আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, আজকে আমি বেগুন গাছ লাগাবো। বেগুন গাছে কি কি খাবার দিই আর দেশে সংসারের পাশাপাশি কিভাবে আমি গাছের যত্ন করি, তো চলো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিও ভালো লাগে লাইক করে দিও বন্ধুরা। তো সংসারের কাজের থেকেই শুরু করলাম। এই তো আগে ঘরটাকে প্রথমে পরিষ্কার করে নিই, তারপরে যাব গাছের কাজে, রান্না বান্না সব কিছুই আছে। তো যতটুক সম্ভব তোমাদের সাথে শেয়ার করব, চলো তোমরা দেখতে থাকো। আর দেখো, এই যে মেয়ে এখানে সব সময় চটি নিয়ে মানে হাতে করে নিয়ে খেলতে থাকে। তো এখানে বারান্দায় চটি ছাড়া রাখলে ওরকম একটা অবস্থা করে। তো যাই হোক, ওকে বারণ করলাম। তারপরে এই যে এখানে দেখো, সেদিন কাজে কিছু কাপড় টাপড় ধুইছিলাম, তো তারই মধ্যে কিছু কাপড় বাকি ছিল, এই বিছনাটার সাইডে রাখা দিই আমি। তো এখন একটু সময় আছে হাতে, এই জন্য এইগুলো সব ভাঁজ করে নিতেছি কাপড়গুলো। আর সময় থাকুক চাই না থাকুক, এইগুলোই কাজ দিয়েই তো সময়টা পার হয় আমার। আর এগুলো যদি এরকম অগোছানো হয়ে পড়ে থাকে ভালো লাগে না। তো তোমাদের ভাইয়া বলছে তুমি যতই কাজ করো ঘরটাকে আগে পরিষ্কার করে তারপরে অন্য অন্য কাজ করো। কারণ আমার সাথে সাথে তোমাদের ভাইয়াও মানে যদি ঘর অগোছানো থাকে তাহলে ওই ঘরে থাকতে বলে ওরও শান্তি লাগে না, ভালো লাগে না। তো বলে যে ঘুমের থেকে উঠি তুমি আগে ঘরটাকে পরিষ্কার করে নিও। তো যাই হোক, দেখো সুন্দর করে কাপড় জামাগুলো একসাথে ভাঁজ করে তারপরে র্যাকের উপরে উঠিয়ে দিতেছি। আর ঠান্ডার দিনে কাপড় জামা অনেক বেশি, তারপরেও আর কি আমি গোছিয়ে রাখার চেষ্টা করি। তো বন্ধুরা, তোমাদের সাথে কিছু গল্প করি চলো আজকে। তো এই যে কিছু আপু আমাকে বলেছিলে যে লাউটা ও সবজি টবজি এগুলো কিন্তু বিক্রি করলে তুমি হাতে কিছু পয়সা জমাইতে পারো। সত্যি কথা বলতে তোমাদের ভাইয়ার কথা শুনে না এগুলো মানে করতাম না। তো যাই হোক, এখন একদিন মানে বিক্রি করে না আমার একটা নেশা হয়ে গেছে। তো যে হাতে অল্প পয়সা আসছে, তো যাই হোক এর মধ্যে কিন্তু খাওয়া মানে নিজেদের ঘরের খাওয়াটা খায় তারপরেই কিন্তু আমি বিক্রি টিক্রি করি। তো 170 120 টাকার সবজি আমি আরও বিক্রি করছি। তো বন্ধুরা, এটাই আর কি যে আমরা মেয়েরা কিন্তু ঘরে বসে থাকে, যদি অল্প একটু জায়গা থাকে বা এরকম কিন্তু বাড়িতে গাছ লাগাইলে এরকম মানে যেইগুলো গাছ দিয়ে কিছু খাওয়াও যাবে আবার বিক্রিও করা যাবে, সেটা কিন্তু আমাদের মেয়েদের হাতে কিন্তু পয়সা আসে। যেহেতু আমরা হাউস ওয়াইফ আর কি, ঘরে বসে থাকি আমরা করতে পারি এই কাজগুলো। আর সত্যি কথা বলতে আমি কিন্তু আগে প্রাইভেট স্কুলে পড়াইতাম, আর এখনও যদি চাই পড়াইতে পারি, কিন্তু না, তার থেকে ভালো যে আমি নিজের সংসারটাকে ঠিক রাখে আমি ঘরে কিছু করতে পারতেছি, সেটাই ভালো। দেখো আমি ঘরে এখন যখন যখন থেকে ইউটিউবে কাজ করি, তো আলহামদুলিল্লাহ ইউটিউবেও কিন্তু আমি পয়সা পাই। আর এই যে গাছপালা, বাড়ির ফ্রেশ ফ্রেশ সবজি শাক সবজিও খাইতে পারি, বিক্রিও করতে পারি। তার মধ্যে হাঁস মুরগি তো আছেই, হাঁস না মানে মুরগিটা। অ্যাকচুয়ালি হাঁস আমি পালি না, কারণ হাঁসটা না এই যে পুকুর লাগে আর অনেকটা বড় জায়গা লাগে, এই ছোট্ট বাড়িতে হাঁস পালাটা কিন্তু সম্ভব না, সেই জন্য আমি হাঁস পালি না। তো এই যে বাড়িতে মুরগি পাললেও কিন্তু দেখো বাড়ির লোকাল মুরগিও খাওয়া যায়, বিক্রিও করা যায়। তো এরকমই আর কি। অনেক আপুরাই বলে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই। তো সেই আপুদের উদ্দেশ্যে বলতেছি যে তোমরা যদি নিজের হাতে একটু পয়সার চিন্তা করো যে না নিজে একটু কিছু করব, তাহলে কিন্তু তোমরাও একটা চ্যানেল খুলে ফেলতে পারো। আর যে কন্টেন্টস বানায়, যেমন কেউ বাগানের ভিডিও বানায়, কেউ এই যে ব্লগ ভিডিও বানায়, তো আমি কিন্তু ব্লগ ভিডিও বাগানের ভিডিও দুইটা একসাথেই দিই। আর তোমরা এই ভিডিওগুলোই পছন্দ করো, ভালোবাসা দাও, তোমরা ভালোবাসা দাও বলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারতাছি। তো তোমাদের সবার জন্য অনেক দোয়া ভালোবাসা সবসময় রইল। আর দেখো এই যে মুরগিতে ডিম পাড়া ধরছে, দেখো আজকে 4টা ডিম পাইলাম, তো 2 দিন থেকে ডিম উঠাই নেই গা। বন্ধুরা, গাছ বোনার জন্য আর কিছুই খুঁজে পাই না, বাড়িতে কিছুই নাই, কত বালতি কিনবো। এই যে এটা একজন আপু আমাকে বলছে যে বালতিতে বেগুন গাছ লাগানোর জন্য, তো এই বালতিতে একটা আজকে বেগুন গাছ লাগাবো। আর এই যে এখানেও কিছু গাছ লাগাবো, চলো রেডি করি। বস্তা একটা, আর এটা হচ্ছে ধানের বিচন যখন কিনছিল ওটার প্যাকেট। তো যখন স্কুল পড়াইছিলাম তখন আমার মেয়েটারও একদম অবস্থা খারাপ করে দিছিলাম, নিজের অবস্থাও তো খারাপ হয়ে গেছিলো। আর সংসার তো একদম মানে ভিল্লি মেরে রেখে যাইতাম আর কি। তো এই সকাল 8টার সময় বাড়িয়ে যাইতে লাগতো, তো মারিয়াও ছোট ছিল। তো কি ভুলটাই না করছি, তখনই যদি আমি ইউটিউবে ভালো করে ধ্যান দিতাম, আসলে কি
আসলে পরিস্থিতিটা তখন ওরকম ছিল, ইউটিউব খোলার সঙ্গে সঙ্গেই তো আর পয়সা পাওয়া যায় না, কারণ কি আমাদের মনিটাইজেশনটা অন হইতে একটু সময় লাগে, ওয়াচ টাইমটা পুরা হইতে লাগে, তারপরে যে মনিটাইজেশনটা অন হয়, সেটার জন্যই আর কি তখন একটা পরিস্থিতিতে ওরকম ছিলাম, সেই জন্য। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোই করে। তো দেখো, এই যে আমি এখানে বলতেছিলাম যে ওই পাশ থেকে মাটি আনবো, তারপরে ভাবলাম যে না, ওই পাশ থেকে মাটি না নিয়ে এই পাশে মাটি নিব, কারণ এই জায়গাটায় আমি একটু গর্ত করতে চাই। তো গর্তটা বেশি বড় করে করতে চাই, যেহেতু এইখানে আমি আবার একটা কিছু গাছ বুনবো। তো গর্ত করে না, আমি এই গর্তর নিচে একদম মানে কিচেন কম্পোস্ট, তারপরে হতেছে গোবর সার, পাতা ঠাতা এগুলো সব দিয়ে, তার উপরে একটু মাটি দিয়ে তার উপরে গাছ বুনি। তো এরকম করেই কিন্তু আমি লাউ গাছটা বুনছিলাম, তাতে কিন্তু আমি খুব বেশি ভালো ফলন পাইছি, তোমরা তো নিজে চোখেই দেখলে। তো আমি যে লাউ গাছটা বুনছিলাম, তো এরকম আর কি আমার এক কোমর আর কি, যে আমি যে আমার কোমর পর্যন্ত কিন্তু আমি ওখানে গাঁথা, মানে তোমাদের ভাইয়াই গাঁথাটা করে দিছিল, তারপরে একদম গাছের পাতা ঠাতা কিচেন কম্পোস্ট দিয়ে ওই গাঁথাটাকে ভরে তার উপরে কিন্তু লাউ গাছগুলো বুনছিলাম, তাতে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ফলন পাইছি। এটা হচ্ছে ডিমের খোসা এইভাবে যে মিক্সারে গুঁড়া করে নিই। তো তো এইখানে ডিমের খোসাগুলো আমি এইভাবে গুঁড়ো করে নিয়ে আসলাম। তো বন্ধুরা কী কী নিছি বলে দিই, এখানে হচ্ছে কিচেন ওয়েস্ট, মানে যেগুলো সবজির চুকলা খোসা টোসা সব এখানে রেখে দিচ্ছি, আর এটা মাটি, আর এটা ডিমের খোসা, এখানে ছাই, আর এটা ধানের চিটা আর গোবরের সার নিচে। তো এইগুলো দিয়ে আর কি আমি গাছ বুনি। কালকের ভিডিওতে একজন আপু বলছিলে, কালকে না পরশুদিনের ভিডিওতে, তো আপু আজকে ভিডিওটা দেখলে তুমি ভালো করে বুঝবে, আমি কিন্তু বাজারের কোনো শাড়ি নাই, সব কিচেনের থেকে বাই করি, আর এই যে মাটিটার গোবরটা হলো আশেপাশের থেকে কালেক্ট করি। তো গাছ বুনতে যাই আমি কিন্তু বেশি পয়সা খরচ করি না, শুধু পয়সা খরচ হয় কোনটাতে, যে বালতি কিনি আমি। তো মাঝে মাঝে বালতি কিনি, এটাই কারণ হচ্ছে আমার কাছে না বস্তা টস্তা নাই, আর যতটুকু বস্তা ছিল সিমেন্টের সব বস্তার মধ্যে গাছ লাগিয়ে দিছি। আর এই যে সারগুলো তো এইভাবেই জমাই, তোমরাও যারা যারা গাছ লাগাও নতুন আপুরা আমাকে বলো যে আপুরা, তো তোমরাও কিন্তু এইভাবে যে কিচেনের সবজিগুলো খোসাগুলো এভাবে জমাবা, কলার চোকলার থেকে আরম্ভ করে সবই জমাই আমি একটা কিছু ফালাই না, ডিমের খোসার থেকে চাপাতি, চা খাওয়া চাপাতি সবই জমাই, আর এবং কি চৌকার ছাই পর্যন্ত জমে রাখি। তো এটা করার জন্যই কিন্তু অনেক পয়সা সেভ হয়, কারণ বাজার থেকে ওই ভার্মি কম্পোস্ট তারপরে ডিএসপি এগুলো কিচ্ছু লাগে না যদি তুমি ঘরের এইভাবে সার বানাও। আর আমরা যেহেতু গ্রামে থাকি, গোবরের সারটা কিন্তু অ্যাভেলেবেল পাই, তো সেই জন্য মাটিতে মানে যে কোনো সিম গাছ লাউ গাছ তো ওইটা বোনার জন্য সুবিধা হয়। তো তোমাদের ভাইয়া এই যে এখন যাইতেছে, মানে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে যে বাড়াইতেছে, এখন কাজের জন্য চলে গেল। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম না এই বালতির মধ্যে করলা গাছ আর ওইখানে শশা গাছ লাগাইছিলাম, তো ওই পাশে রাইখা দেওয়ার জন্য একটুকু বাড়ে নাই, এখন দেখো এই পাশে আনাতে কিন্তু 2 পাতার থেকে এখন 6 পাতা হয়েছে। তো আমি একটু কি দিলাম আর কি, ডিমের খোসাগুলো সাইড দিয়ে দিয়ে অল্প অল্প করে মরিচের গাছে আর হচ্ছে বেগুনের গাছে দিয়ে দিতেছি। তো বেগুন গাছ কিন্তু আমি বস্তাতে অনেক জায়গায় লাগাইছি, তো ওই একজন আপু বলছিলে, তো আপু আমি বালতিতেও লাগাবো, আর আজকে না মাটিটা রেডি করে রাখলাম, যেদিন মাটি রেডি করি সেদিনই কিন্তু গাছ লাগাইলে মানে ক্ষতি হইতে পারে, সেই জন্য আমি কয়েকদিন যাইতে দিব, 1 সপ্তাহ যাওয়ার পরে ওইখানে একটা বেগুন গাছ উঠিয়ে দিব। তো সেটাই আর কি, যেই সব আপুরা ভাবতেছো যে ইউটিউবে একটা চ্যানেল খুলবে, তো আপুরা তোমরা কিন্তু খুলে ফেলতে পারো, তো তোমাদের যেভাবে কন্টেন্টস বানালে সুবিধা হয়। তো এই আমি তো এটাই আমার ইজি লাগে, যে আমি কোথাও যাইও না, বাড়িতে বসে আমার কাজকামগুলোই তোমাদের সাথে শেয়ার করি, আর আমার কাজকামগুলো তোমাদের কিন্তু ভালো লাগে, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, এটা জেনে আরও বেশি ভালো লাগে। তো এই দেখো সংসারের কাজে আবার চলে আসলাম, কারণ গাছে একটু সময় দিতে লাগে, তো গাছে অল্প সময় দিয়ে চলে আসলাম সংসারের কাজ করতে। এই যে দেখো কাপড় জামা সব বাইর করে নিলাম, এখানে তোমাদের ভাইয়ার কাপড় ছিল, তো ওগুলোই ধুয়ে টুয়ে নেব। আর এই যে বেঞ্চটাও একটু সুন্দর করে পাইতে ঠাইতে রাইখে দিই, আর এই বেঞ্চের উপরে একটা প্লাস্টিকের ক্লথ দিতে লাগবে। ওই তো বলি না যে আমি যা কিনি কিন্তু সব অনলাইন থেকেই কিনি, কারণ বাজারেই যাই না, কার সাথে বাজারে যাব, তোমাদের ভাইয়া তো বেশিরভাগ নিয়েই যায় না, আর যখন যাই তো হুলস্থুল করে আইসা পড়ে আর কি, যে আমি যদি বলি যে এটা কিনি ওইটা কিনি না, সেজন্যই আমিও কি করছি যে অল্প দাম বেশি নেয় কি নেয় ওই অনলাইন থেকেই সব কিছু কেনাকাটা করি।
তো আজকে কোনো সবজি বানাই নেই, শুধু করছি গরম গরম ভাত আর এই যে মাংসের তরকারি ছিল, তোমাদের ভাইয়াকে গরম করে ওগুলো খাওয়াই দিয়ে দিচ্ছি। আর এই যে এখন আমি আর মেয়েও খাইয়ে নেব। তো এই যে এখানে মেয়েকে মুসুর ডাল দিয়ে একটু ভাতটা মাখিয়ে আর একটা মাংসের টুকরা ধুয়ে দিয়ে দিব। তো চলো আমিও ভাতটা খাইয়ে নিই। তার সাথে কিন্তু আমি হলো এখানে স্যালাড কেটে নিছি। স্যালাড বলতে শুধু টমাটম ছিল, টমাটম আর কাঁচামরিচ নিয়ে নিছি। তো চলো বন্ধুরা ভাতটা খাইয়ে নিই। আর আজকে এই বেলাটায় আমি রান্নাবান্না করি না, ওই রাত্রেবেলায় রান্নাবান্না করব। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এতো খাওয়া দাওয়া করে চলে আসছি কলের পাড়ে। অনেকগুলো বাসন কাপড়, এগুলো তো এখন কাপড়গুলো আগে ভিজিয়ে নিই, তারপরে বাসনগুলো মাজবো। এত পর্যন্ত কাপড়টাও ভিজে যাবে। আর এই যে দেখো পানির ট্যাঙ্কিটা যে আছে, প্রায় দিনই আমি পানির ট্যাঙ্কিটা ধুয়ে দিই, মোটরের পাইপ দিয়ে হোক বা এমনি পানি দিয়ে হোক ধুয়ে দিই। আর মেয়ে সব সময় কী করে হাতের মধ্যে একটু করে কাদা করব, পানি নিয়ে কাদা করব, কাদা করে আই না ওখানে এই যে সাপ দিয়ে দিবে। তো ওখানে এই যে সাদা হয়ে উঠে, ওইটাই আর ভালো লাগে। তো প্রায় এরকম করে দেয় আর আমার দেখতে খুবই বাজে লাগে। যেহেতু ট্যাঙ্কিটাও কিন্তু পুরানা, আমাদের ওই যে ওই বাড়ির আর কি পুরানা ট্যাঙ্কি যখন নামাইছিল ওইটাই আমরা নিচ্ছি। তো যাই হোক, তোমাদের ভাইয়াকে বলতাছি কিছুদিনের মধ্যে হয়তো আমাকে পানির লাইনটা ঠিক করে দিবে। তো তখন কিন্তু আমি ঘরেই বাসন টাসন মাজতে পারবো। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে আর বাসনগুলো এখন আমি সুন্দর করে ধুয়েও নিতেছি। তো এই ট্যাঙ্কির মধ্যে যখন বেশি করে পানি ভরি না, তখন একদম এত জোরে পানিটা আসে আর আমি পুরো ভিজে যাই। তো সেই জন্য দেখো একদমই কমিয়ে নিছি, তারপরও একদম গায়ের মধ্যে ছিটকা ছিটকা হয়ে আসতেছে। তো চুলার থেকে একটু ছাই নিয়ে আসলাম, এক মুঠ ছাই নিয়ে এসে এই যে কড়াইটাকে এখন মাইজে নেব। তো একজন আপু আমাকে খুব সুন্দর একটা আইডিয়া দিচ্ছ, কিন্তু আইডিয়াটা এখনও কাজেই লাগাইতে পারতেছি না সময়ের অভাবে। তো বলছিলে এই যে কড়াইয়ের যে সাইডে একটু একটু কালো আছে, ওইটা একটা চাক্কু দিয়ে ঘষে উঠিয়ে দেওয়ার জন্য। তো ওইটা করতে গেলে একটু সময় দরকার আছে, আর এরকমভাবে কাজ করি না, মানে সময় নেই। তো 1-2 দিনের মধ্যে একটু সময় বের করে কড়াইটার পিছনে লাগে যাব। তো কড়াইটা একবারে মানে ভাবতেছি যে একবারে সম্পূর্ণ কালি উঠিয়ে ফেলবো, উঠিয়ে একদম চিকচিকা করব, মানে ভিতরের পাশটা। তো যাই হোক, এখন তো এইভাবেই ধুয়ে নিলাম। আর এই যে দেখো কালির বাসন মাজলে কিন্তু পুরা কলের পাটটা একদম কালো হয়ে যায়। আর সেজন্য এখন আমি ঝাড়ু একটা হাতে নিয়ে নিলাম। তো এই কালিগুলো সুন্দর করে উঠিয়ে নিব। তার আগে দেখো এই যে মেয়ে যেহেতু ডামটাকে একদম কি করে ফেলছে মাটি দিয়ে, তো ডামটাকে আগে ধুয়ে নিতেছি। আর ভিডিওতেও খারাপ দেখা যায়, এমনিতেও খারাপ দেখা যায়, সেজন্য আগে ডামটা ধুয়ে দিলাম। তো কাজ করতে করতে কিছু আপুর কমেন্টে রিপ্লাই দিই। তো রেহেনা বিবি আপু, তো রেহেনা বিবি আপু ওই শুরুবাতের থেকে আমাকে ভিডিওতে কমেন্ট করে। অনেক আপুরাই শুরুবাতের থেকে আছো আর নতুন নতুন আপুরাও আছো। তো ওই আপুকে আমি ভাবতাম কি যে ওই আপু মনে হচ্ছে বাংলাদেশের। তো ওই আপু হলো প্রবাসী, ইংল্যান্ডের প্রবাসী। তো জেনে অনেক খুশি লাগলো। অ্যাকচুয়ালি সবসময় তো জানা যায় না, আমি ভাবতাম যে আপু বাংলাদেশ থেকে। তো যাই হোক আপু, আমার ভুল ধারণাটা ছেড়ে গেছে। আর তুমি যে ইংল্যান্ড থেকে আমার ভিডিও দেখো, সেটা জেনেও অনেক খুশি লাগছে, আনন্দ লাগছে মনে, যে এত দূর থেকে আমার ভিডিও দেখে। তো আপু তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। অনেক দোয়া রইল তোমাদের জন্য। তোমরা পাশে না থাকলে আমি কিন্তু এত দূর এগিয়ে আসতে পারতাম না। আর তোমরা আমার পাশে এভাবেই থেকো, আমি যাতে আরও এগিয়ে যাইতে পারি। আর মজিদা খাতুন আপু সবসময় এখন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আপু। তো তুমি তোমার ছেলেমেয়ের জন্য দোয়া করতে বলছো, অবশ্যই তোমার ছেলেমেয়ের জন্য দোয়া রইলো। আর আপু তোমার কষ্টটা কিন্তু আমি বুঝতে পারি। যাই হোক, আমি এখানে উল্লেখ করলাম না। তো তুমি কালকে যেভাবে কমেন্ট করছো শুনে আমার এত খারাপ লাগছে আপু। তো তোমার জন্য অনেক দোয়া রইলো, আল্লাহ যেন তোমাকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে, তোমাকে যাতে সবুর দান করে, এটাই আর কি আপু। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে কাপড়গুলো ধুয়ে নিছি। আর দেখো যেসব আপুদের নাম নিলাম না, এটা না, কিন্তু তোমাদের সবাইকে কিন্তু অনেক ভালোবাসি আমি, তোমাদের কমেন্ট পড়ি। আসলে একটা ভিডিওতে সবার নাম নেওয়াও সম্ভব হয় না। তো যখন বিশেষভাবে কোনো একটা কমেন্ট আসে তখন কিন্তু আমি নামটা না নিয়ে পারি না, সেজন্য নামটা নিলাম। তো সব আপুদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য অনেক দোয়া রইল, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তো দেখতে দেখতে দেখো গল্প করতে করতে কাপড়গুলো ধুয়ে ফেললাম। আর এখন এই যে উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। আর এখন প্রায় সব কাজ শেষ। দেখো আমি কিন্তু আজকেও ভোদাইয়ের মতন কি করতেছি,
মানে একটু পানির চিটা দোয়া বাদ দিয়ে একদম পুরা বাড়ি ধুলা উড়িয়ে দিছি। আর তাছাড়াও এখন বিকাল প্রায় হয়ে আসলো, 3টা বাজে নাই হয়তো, 2:30টার মতন বাজে। তো এই যে এখন আমি এখানে কি করতেছি, গাছের মধ্যে একটু পানি দিয়ে দিলাম, উঠানটা ঝাড়ু দিয়ে। এই যে এখানে স্পাইডার প্লান্টসের ভিতরগুলো দেখি একদম শুকিয়ে কটকটা লাগে আসছে। তো এখানের মধ্যে বেশিরভাগ উপরে থাকে তো চোখে পড়ে না, তো আজকে যেহেতু গায়ের সাথে ঢেকা লাগলো, তারপরে দেখলাম যে একদমই শুকিয়ে আছে পাতাগুলো। তো পার্সেল আইছে, পার্সেল। মুরগিগুলো কি করে, দেখো বন্ধুরা, একটা পার্সেল রিসিভ করলাম। এটার মধ্যে না ঠান্ডার কাপড় আছে, কিন্তু আমার না। দেখো আজকে জাকারিয়া শুধু একলাই, আজকে জুবাই টিউশন আসে নাই, তো জাকারিয়ার এক্সাম চলতেছে। এই জাকারিয়া, তোমার এক্সাম কেমন হয়েছে বলো তো আজকে? ভালো হয়েছে না? তো 25 মার্কের মধ্যে মানে সবটা কমন আসছে, কিন্তু 2টা কোশ্চেন অ্যান্সার লেখে নাই 1 মার্কের। তো এদিকে টিউশন পড়ায় তারপরে দেখো আমি কিন্তু আজকে দুপুরে আর রান্না বান্না করতে চাইছিলাম, কিন্তু করতে পারিনি। তো ভাবলাম এখন যদি রান্না করি তাহলে তোমাদের ভাইয়া আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে, আর রাত্রেবেলা খাওয়াটা একদম ঠান্ডা হয়ে যাবে। আর এখন কি আবার রাত্রে রানবো, এখন রানবো, সেই জন্য কিন্তু আমি রান্নাটা বাদ দিয়ে এই যে দেখো এখানে ব্রেড সেকে নিছি, তার সাথে ডিম আমলেট করছি আর 1 কাপ চা করছি। তো মেয়েকে দিছিলাম ওইখানে ডিম আমলেট দিয়ে, তো মেয়ে অল্প স্বল্প খাইয়ে দেখো এখান থেকে চার থেকে ভিজিয়ে ভিজিয়ে ও খাইতেছে অল্প। তো যাই হোক, মেয়েকে কিন্তু বেশি চা দিই না, ওই মাঝে মাঝে আমরা খাইতে নিলে কিন্তু খায় নেয়, বেশিরভাগই ওকে দুধ দিই। তো এখন তোমাদের ভাইয়া রোজ দিনই ওর জন্য আধা কেজি করে দুধ নিয়ে আসে, আর দুধই দেওয়া হয় ওকে। তো এই যে আমি চাটা খাইয়ে নিলাম, তারপরে দেখো তোমাদের ভাইয়া চলে আসছে। তো এখন কিন্তু মেয়ে ঘুমিয়ে পড়ছে, প্রায় অনেকটাই সময় হয়ে গেল। তারপরেও তোমাদের ভাইয়া বলতেছে যে আমি 1 কাপ চা খাবো, যেহেতু বাইক দিয়ে এত দূর থেকে আসে আর কি, ঠান্ডার দিন, তো 1 কাপ চা দিলে কিন্তু ভালো হয়। আর তারপরেও এই যে নিয়ে আসছে বড়া, তো বড়া যেহেতু নিয়ে আসছে, আর ও মানে এই বাইক চলে একদম হাত একদম ঠান্ডা হয়ে আসে না, 1 কাপ চা দিলে কিন্তু শরীরটা গরম হয়, তারপরে একটু পরে ভাত খায়। তো এই যে দেখো এখানে নিয়ে আসছে, আজকে এমনি তো আধা কেজি দুধ আনে, আজকে নিয়ে আসছে 1 কেজি দুধ। তো দুধগুলো প্যাকেটের মধ্যে করে আসিল, তো অন্য দিন বোতলে থাকে আমি ঢালতে পারি, আর আজকে প্যাকেটের থেকে ঢালতে পারতেছিলাম না। তোমাদের ভাইয়াকে বললাম যে একটু তুমি ঢালে দাও, কারণ আমি ঢালতে নিলে পড়ে যায়। তো এখানে দেখো আমি চা বানিয়ে দিছি, আর কি জানি লেকচার একটা দিতেছি যে দেখো আমি তোমাকে চা বানিয়ে খাওয়ালাম এত রাত্রেবেলা পর্যন্ত। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে দিও। ইনশাল্লাহ আবার